হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন এই কামনায় সবসময় করে থাকি। আপনারা আমার জন্য আশীর্বাদ বা প্রার্থনা অবশ্যই করবেন। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি গল্প। তো মূল গল্পে যাওয়ার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে ফ্রেন্ডস, আপনারা অবশ্যই ইতিমধ্যে অবগত হয়েছেন কোভিড-19 আবার মহামারী আকার ধারণ করছে। আপনারা সবাই যে যার জায়গা থেকে সচেতন থাকবেন এবং অবশ্য হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন এবং মুখে মাস্ক পরে বের হবেন। তো বন্ধুরা, কথা দীর্ঘায়িত করব না, আমরা মূল গল্পে চলে যাই। সালটা ছিল 2000 সাল। এক শীতের নভেম্বর রাত, তখন দেওয়ানি উৎসবের সময়। পুরো গ্রাম আলোয় ঝলমল, কিন্তু গ্রামের শেষ মাথায় দাঁড়িয়ে আছে একটি পুরনো পরিত্যক্ত দোতলা বাড়ি, চৌধুরী ভবন নামে পরিচিত। অনেকেই বলে বাড়িটা নাকি অভিশপ্ত। রাহুল এক কলেজ ছাত্র, শহর থেকে গ্রামে বেড়াতে এসেছিলেন তার নানার বাড়িতে। সে খুব কৌতূহলী স্বভাবের, ভূতের গল্পে বিশ্বাস না করলেও জানতে প্রচুর আগ্রহী। একদিন সন্ধ্যায় স্থানীয় বন্ধু রাজীব, সুমন আর নীলা তাকে বলল, তুই যদি সাহসী হোস চল আজ রাতেই চৌধুরী ভবনে ঢুকি, দেখি না কি হয়। রাহুল হেসে রাজি হয়ে যায়। তারা ঠিক করে রাত 12টায় তারা চারজন ওই পরিত্যক্ত বাড়িতে যাবে। চৌধুরী ভবনটা একসময় জমিদারের বাড়ি ছিল। এক ভয়ঙ্কর রাতে জমিদার, তার স্ত্রী আর একমাত্র মেয়ে খুন হয় এই বাড়িতেই। এরপর থেকে শোনা যায় বাড়ির ভিতর নাকি রাতের বেলা পায়ের শব্দ, হাসির আওয়াজ, নুপুরের আওয়াজ, আর মাঝে মাঝে জানালা দিয়ে সাদা শাড়ি পরা মেয়ের ছায়া দেখা যায়। রাত 12টা, চারজন একটা টর্চ নিয়ে বাড়ির গেট টপকে ভিতরে ঢুকে পড়ে। ভিতরের বাতাস যেন ঠান্ডা বরফের মতো, ধুলায় ঢেকে থাকা আসবাবপত্র, ভাঙা আয়না, ছেঁড়া পর্দা, সব মিলিয়ে ভয়ানক একটা পরিবেশ। হঠাৎ টিক 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 পুরনো দেয়াল ঘড়ির শব্দ শুরু হলো, অথচ কেউ ঘড়ি চালু করেনি। তবে শব্দটা এলো কোত্থেকে? এ নিয়ে সবার মধ্যে আবারও কৌতূহল জাগল এবং সবাই সেটি জানার চেষ্টা করল। নীলা চুপচাপ দাঁড়িয়ে পড়ে। সে বলে, আমার কানে কে যেন ফিস ফিস করে বলছে, আমাকে বাঁচাও। রাহুল বলে, মনে হয় ভয় পেয়ে গেছিস। কিছু না। তারা উপরের ঘরে উঠে ওখানে একটা পুরনো খাট, তার উপরে সাদা চাদর। হঠাৎ খাটের নিচ থেকে কা 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 করে চুলকানোর মতো আওয়াজ আসে। রাহুল নিচে তাকিয়ে দেখে একটা হাত, শুধু একটা মেয়ের হাত, খাটের নিচ থেকে বেরিয়ে আসছে। সবাই চিৎকার করে দৌড়াতে শুরু করে, কিন্তু দরজা তখন যেন অদৃশ্য শক্তি দিয়ে বন্ধ হয়ে গেছে। টর্চ অফ হয়ে যায়। চারপাশে শুধু অন্ধকার, নিঃসঙ্গতা আর নিস্তব্ধতা। দেয়ালের আয়না নিজে থেকে ভেঙে পড়ে এবং আয়নার মধ্যে কিছু মুহূর্ত দেখা যায়। একটা মেয়ে, সাদা শাড়ি, গা থেকে রক্ত ঝরছে, চোখ জল করছে। সে ধীরে ধীরে বলে, তোমরা আমার শান্তি নষ্ট করছো, আমায় মুক্ত করো। নীলা হঠাৎ অচেতন হয়ে পড়ে। রাজীব কাঁপতে কাঁপতে বলে, আমরা ক্ষমা চাই, আমাদের ভুল হয়ে গেছে। একটা সময় একটা দরজা নিজেরা খুলে যায়। চারজন দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। নীলা পরে স্বীকার করে সে মেয়েটি তার স্বপ্নেও আসে এবং বলে, আমার গলা কেটে ফেলা হয়েছিল, খুনি ছিল আমার বাবা, আমাকে কবর দেওয়া হয়নি, আমার কঙ্কাল এখনো ওই খাটের নিচে। গ্রামে খবরটি ছড়িয়ে যায়। পুলিশ গিয়ে খাটের নিচ থেকে সত্যি একটি কঙ্কাল উদ্ধার করেছিল। তখন চৌধুরী ভবনটা সিল করে দেওয়া হয়। রাহুল সেই অভিজ্ঞতা জীবনেও ভুলতে পারেনি। সে এখন একজন জনপ্রিয় ভূতত্ত্ব গবেষক হয়ে গেছে। এই গল্পটি কল্পনার উপর ভিত্তি করে বানানো হলেও গল্পটি খুবই সুন্দর। আপনাদের অবশ্যই ভালো লেগেছে আশা করছি। তারপর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্য বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা ইতিমধ্যে জেনেছেন কোভিড আবারও হানা দিয়েছে। অবশ্য যে যার জায়গা থেকে সর্বোচ্চ সচেতনতা বজায় রাখবেন, হ্যান্ড স্যানিটাইজ এবং মাস্ক ইউজ করবেন। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।